এত কম সময় এরকম রান্না, আজকাল রান্না না জানাটা কিন্তু কিছু ম্যাটার নয়। দারুণ একটা রেসিপি না দেখলে কিন্তু পুরোটাই মিস করবে। সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। যেহেতু আমি একজন হাউস ওয়াইফ, তাই ঘরের ভিতরে থেকে ঘরে সারাদিন কী কী কাজকর্ম করি বা কী কী রান্নাবান্না করি, আর যেহেতু বাড়ির বাইরে বেশি বেরোনো হয় না, আমার একটা ছোট বাচ্চা আছে, তো তাকে নিয়ে আমার সারাদিন কীভাবে কেটে যায়, তার সঙ্গে কীভাবে সময় কাটাই, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি রান্না করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর হ্যাঁ, বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি। তো এই রান্নাটা করার জন্য আমি কিন্তু এখানে কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলুটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর কেটে কিন্তু একটা পটলকে দুভাগে ভাগ করেছি। তোমরা এটাকে পটলের ভিতর থেকে বীজ বের করেও সেরকমভাবেও কিন্তু কেটে রান্না করতে পারো। তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি সেগুলো ভাজবো বলে। আর আমরা সাধারণত কি করি, যে কোনো রান্নাতে কাঁচা টমেটো কেটে দিই, আর শুকনো লঙ্কাও কেটে বলো দেওয়া হয়। এখানে কিন্তু আমি 2-3 মিনিটের মতো জলে করে ফুটিয়ে নিয়েছি, তারপরে সেটাকে কিন্তু পেস্ট বানিয়ে ব্যবহার করেছি। তারপরে দেখো আলু পটলগুলো কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিলাম। একসঙ্গে একদম ভালোভাবে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নেব, তার জন্য দুটো একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এটা ভাজা হয়ে যাওয়ার পরে পুরো রান্নাটা তোমরা দেখবে যে কেমন করে রান্নাটা করেছি বা কি কি ব্যবহার করেছি মশলা। তো এখানে দেখো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি কালো জিরে, তেজপাতা, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। তারপরে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি, পুরোটা রান্নায় কিন্তু আমি নিরামিষভাবেই করেছি। তো আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পরে আদা যাতে কাঁচা গন্ধ বেরিয়ে যায়, তো তার জন্য আমি আদাটাকে ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল আছে। তারপরে তোমাদেরকে আগেই বললাম যে টমেটো আর শুকনো লঙ্কাটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে একটুখানি ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর সেটা কিন্তু দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর বেটেও দিয়েছি, তার জন্য কিন্তু এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে। এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলার ব্যবহার করিনি। আর কি বলো তো, যে পরিমাণে গরম পড়েছে, তো যতটা পারা যায় হালকা পাতলা খাওয়াটাই ভালো, সেটা নিজেদের শরীরের পক্ষেই ভালো। আর যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, তো তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম পনির। আর পনিরটাকে কিন্তু আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। আর আমরা সাধারণত পটলের তরকারি, আলু পটলের তরকারি বলতে একদম রিচ বা আদা পেঁয়াজ রসুন গরম মশলা এটা ওটা, তো সেভাবে কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি, গরম জল করে রেখেছিলাম, সেটাই কিন্তু ব্যবহার করেছি। তোমরা যদি বাড়িতে ট্রাই করো, তোমরাও কিন্তু গরম জল ব্যবহার করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো পুরো রান্নাটাই তোমরা দেখতে পেলে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।